প্রিয় চৌদ্দগ্রামবাসী, আসসালামু আলাইকুম। আজ 1 জুলাই আমাদের চৌদ্দগ্রামের কৃতি সন্তান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জননেতা কাজী জাফর আহমেদের ৮৬তম জন্মবার্ষিকী। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একনিষ্ঠ সহযোদ্ধা কাজী জাফর আহমেদকে। দেশের এই ক্রান্তি লগ্নে যে বিভেদ, যে দ্বন্দ্ব, যে প্রতিহিংসা রাজনীতি চলছে, দেশের এই ক্রান্তি লগ্নে আজকে ওনার মতো যদি রাজনীতিবিদ থাকতো, তাহলে বাংলাদেশের যে মতপার্থক্য রাজনীতি চলছে, যে প্রতিহিংসা রাজনীতি চলছে, এই রাজনীতি থেকে একটি উত্তরোত্তর কোনো সাংগঠনিক বা রাজনৈতিক দক্ষতা দিয়ে তিনি সব দলের নেতাদেরকে এক টেবিলে বসাতে সক্ষম হতে পারতেন। আজকে আমি ওনাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাথে সাথে আমি চৌদ্দগ্রামবাসীকে স্মরণ করে দিতে চাই, কাজী জাফর আহমেদ এই চৌদ্দগ্রামের সন্তান হিসাবে 1962 সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যে দুর্বার গণ আন্দোলন করেছিলেন, জাতি আজও ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগকে সংগঠিত করে 11 দফা দাবি নিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যেভাবে আন্দোলন গড়ে তুলেছিলেন, 69-এর গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক কাজী জাফর আহমেদকে আজকের এই দিনে আমি স্মরণ করছি। সাথে সাথে আমি এইটুকু চৌদ্দগ্রামবাসীকে স্মরণ করে দিতে চাই, এই চৌদ্দগ্রাম থেকে এমপি নির্বাচিত হওয়ার পর তিনি মন্ত্রী, উপপ্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ছিলেন। চৌদ্দগ্রামের কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কর্মী বলতে পারবে না কাজী জাফর আহমেদ যখন ক্ষমতার শীর্ষ আসনে ছিলেন কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হুলিয়ার বেড়াজালে আবদ্ধ ছিলেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী জেলে গিয়েছিলেন। কাজী জাফর আহমেদ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সামাজিক অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতেন। তিনি চৌদ্দগ্রামে শান্তি বিরাজ রাখার জন্য স্কুলের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জেম এবং এলাকার গণ্যমান্যদের একসাথে নিয়ে কাজ করেছেন এবং আজ থেকে 40 বছর আগে যে উন্নয়নমূলক কাজ তিনি চৌদ্দগ্রামে অবদান রেখে গিয়েছেন, মানুষ সেগুলো সুফল এখনও পাচ্ছে। চৌদ্দগ্রামে কোনো রাস্তা ছিল না, কাজী জাফর আহমেদ সর্বপ্রথম বড় বড় রাস্তাগুলি করেছেন। চৌদ্দগ্রামে কোনো বিদ্যুৎ ছিল না, কাজী জাফর আহমেদ বিদ্যুৎ উপহার দিয়েছেন এই চৌদ্দগ্রামবাসীকে আজ থেকে 40-45 বছর আগে। কোনো শিল্পনগরী ছিল না চৌদ্দগ্রামে, তিনি চৌদ্দগ্রামের মানুষের জন্য এই চৌদ্দগ্রাম এলাকায় বেসিক শিল্পনগরী ঘোষণা করেছিলেন। 2টি কলেজকে তিনি জাতীয়করণ করেছিলেন। অনেক প্রাইমারি স্কুল নির্মাণ করেছেন এই চৌদ্দগ্রামের মানুষের জন্য। তিনি স্কুল, মসজিদ, মক্তব, মাদ্রাসায় অনেক অনুদান দিয়ে গেছেন আজকে, এবং আমরা গভীরভাবে ওনাকে স্মরণ করছি। বর্তমান পরিস্থিতিতে আমি চৌদ্দগ্রামবাসীকে আহ্বান করব, কাজী জাফর যে আদর্শ নিয়ে রাজনীতি করেছিলেন, মানুষের ভিতরে যেন কোনো হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা রাজনীতি না থাকে, ক্যাডার ভিত্তিক রাজনীতি যেন চৌদ্দগ্রামে প্রতিষ্ঠিত না হতে পারে, সেভাবে তিনি সচেষ্ট ছিলেন। আমি আপনাদের কাছে আহ্বান করব, কাজী জাফর আহমেদের আদর্শ নিয়ে আমরা চৌদ্দগ্রামবাসী একত্রভাবে কাজ করব, উন্নয়ন করব এবং আমাদের ভিতরে যেন একটি রাজনৈতিক বন্ধন, সামাজিকত্ববোধ, বন্ধুত্ববোধ বজায় রাখতে পারি, সে ব্যাপারে আমি কাজ করব। আমি আপনাদের সহযোগিতা চাই। কাজী জাফর আহমেদের আদর্শকে বাস্তবায়ন করার জন্য ওনার যে স্বপ্ন ছিল চৌদ্দগ্রামের জনতা গড়ে তোলা একতা, সেই স্লোগানকে সামনে নিয়ে আমি চৌদ্দগ্রামবাসীর সেবা করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে সমর্থন করবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।